শুভ সন্ধ্যা। হ্যাঁ, তোমাদের সবাইকে। আজকে সন্ধ্যাবেলা আজ 3টে দিন বাকি আছে পুজোয়। দেখো তোমাদের কি কি জিনিস, মানে আমার মেয়ে শপিং করেছে। দেখো আমি কিছু করিনি, আমার বেরোনোর সময় হয়নি। মেয়ে কয়েকটা জিনিস কিনে দিয়েছে, এছাড়াও নিজের প্রচুর জিনিস কিনেছে। ছোটোবেলায় ও আগে 10টা 12টা ওর জামা হতো, আর ওর দিদিমণি গানের মাস্টারমশাই আসতেন, তারপরে তবলার মাস্টারমশাই আসতেন। জামাগুলো আমি সব আলমারি থেকে নিয়ে গিয়ে ফেলতাম, আমার মেয়ে পরে পরে মডেলের মতো নেতে নেতে দেখাতো মাস্টারমশাইদের। সেই রকম অভ্যাসটা এখনো আছে, তার নাচানাচিটা নেই আর পরে পরে দেখায় না, কিন্তু কি কি কিনে এনেছে দেখো। কেনে প্রচুর প্রচুর কেনে, ওর কেনার অভ্যাস। আচ্ছা এইটা দেখো, এইটা আগে তোমার গুলো দেখাও। আচ্ছা দেখো, এই একটা ছাপা শাড়ি, এই একটা শাড়ি। এটা হ্যান্ডলুমটা দেখো, ছাপা দেখা যায়নি। হ্যাঁ, এটা একটা হ্যান্ডলুম। এইটা একটা হ্যান্ডলুম। আচ্ছা এইটা একটা হ্যান্ডলুম। আচ্ছা এই একটা শাড়ি, এই একটা তাঁতের শাড়ি। এমনি এগুলো ঘরে পড়ারই জিনিস, এগুলো ঘরে পড়ারই জিনিস। এই একটা। আচ্ছা, আর এই যে মেয়ে একটা সালোয়ার এনে দিয়েছে মল থেকে, খুব ভালো, একদম পিওর কটনের, এটা খুব সুন্দর। এই যে উল্টো, এই তোমার এই উল্টো দিকে দেখাও। হ্যাঁ, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আরও 2-3টে দিতে চাইছিলাম, না পুজোর পরে নেবো, কারণ মল থেকে আনছে, কলকাতার মল থেকে। এবার যদি ছোটো বড়ো হয় বলো, তোমরাই বলো, তাহলে কি আমি করতে পারবো, ফেরত দিতে পারবো? ওই জন্য না, পুজোর সময় একটাই নিয়ে দরকার নেই। আচ্ছা এই একটা নিয়েছে একদম পিওর কটনের, তার সঙ্গে এই যে সাদা প্যান্ট, তার সঙ্গে সাদা প্যান্ট। আর এই যে তোমার মেয়ে এই ব্যাগটা বিবাহবার্ষিকী দিয়েছিল, ব্যবহার হয়নি তাই তোমাদের দেখাইনি। এটাও পুজোতে একদম নতুন ভাঙা হবে। এটা একদম খুব সুন্দর, মানে একটা সায়া ব্লাউজ নিয়ে কোনো জায়গায় বেড়াতে বেড়াতে যাই। হ্যাঁ, একটু বড়, মা পছন্দ করে বড় সাইজের ব্যাগ। বড় পছন্দ করি, আর ছোট পছন্দ হলে ছোট যেগুলো দরকার সেগুলো মেয়ের থেকে নিয়ে যাই, মেয়ের অনেক ব্যাগ। আর এইটা নিয়ে বোন বাড়ি থেকে বাইরে রয়েছে, বাইরে এলে যখন বাড়ি ফিরবে তখন ওর বাড়িতে 1-2 দিন থাকবার জন্য 2টো সায়া আর 2টো ব্লাউজ নিয়ে চলে যাবো। শাড়ি তো নিয়ে যেতে লাগে না, ওর শাড়ি পরে, অন্য কিছু পরে না। এইবার দেখাই আমার মেয়ের কি কি হয়েছে দেখো। এটাই ঘরে পরে না, ওই যে বাইরে বেড়াতে যাবে, তাই একটা কি প্যান্ট এগুলো, হারেম প্যান্ট। হারেম। হ্যাঁ, এই যে একটা হারেম প্যান্ট কিনেছে। আমার মেয়ের খুব কেনাকাটির খুব নেশা, মোটামুটি নিজের হাতে টাকা তো সবই খরচ করে ফেলে। আচ্ছা এই একটা ব্যাগ, ব্যাগটা কি সুন্দর। এটার ভেতরে চেনটা দেখো, চেনটাও খুব সুন্দর। ওই বাবা, দারুণ সুন্দর। এই যে চেন, চেন দিয়ে নিয়ে সাইডেও রাখতে পারবে, হাতেও নিতে পারবে। এই একটা ব্যাগ, বাবা আমার মেয়েরই পুজো দেখো। এই একটা, আমার মেয়ে না ওই যা টাকা রোজগার করে এইসব ছাতা মাথা কিনে ভর্তি করে, ওর বাবা বলবে ছাতা মাথা, যত সব ছাতা। একটা আলমারি দিয়ে দিয়েছে আমার বিয়ের আলমারিটাকে, আলমারিটা খুললে হুড়মুড় করে টুকরো টাকরা, ছোটো খাটো জামা, ভালো ভালো সালোয়ার কামিজ টামিজ কিচ্ছু নেই, বুঝেছো। আচ্ছা এইটা দেখায়, এইটা দেখায়, এই একটা স্যুট। এটা তো তোমাকে পরে দেখালাম সেদিনকে। আমার মেয়ে পরে দেখালো, জাম্পস্যুট না কি বলে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম পুরো অফিস ওয়্যারের মতো, দারুণ। ওপরটা এই আটকানো থাকে। হ্যাঁ, প্যান্ট সমেত। হ্যাঁ, আমার মেয়ের কিন্তু নজর যেমন, পছন্দও তেমন, বুঝেছো। আমি এসব জিনিস খুব একটা করি না, পছন্দ করিও না, আর ও পছন্দ করে, ও পরে। দাঁড়াও, আলাদা জামা কাপড় বার করছে। এই যে আচ্ছা, এই জাম্পস্যুটটার সঙ্গে মনে হয় না এটা আলাদা। এই একটা কি, এটা স্কার্ট। হ্যাঁ, এটা স্কার্ট। ও এই একটা স্কার্ট। এটা পুজোর জন্য না, এটা পুজোর পরে, ওই যে সুইমিং করবার জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, টেনিস স্কার্ট। হ্যাঁ, টেনিস স্কার্ট। হ্যাঁ, সেটা টেনিসকে যারা খেলে তাদের। আচ্ছা এই একটা। আচ্ছা এই দেখো, ওই মার যে এনেছে তারই ছোট একটা শর্ট কুর্তি। এগুলো সব ম্যাক্স থেকে কেনা, কুর্তিগুলো সব ম্যাক্স থেকে কেনা। ম্যাক্স থেকে, কলকাতা গেছিল, ম্যাক্স থেকে কিনে এনেছে। আচ্ছা এই একটা আমার মতনই একই জিনিস, এটাও ম্যাক্স থেকে কিনেছে। হ্যাঁ, ভালো হয়েছে। এগুলো কটন। কটন তো একদম পরে না। আমার বোনের মেয়ে একটা, অনেক 2 বছর 3 বছর আগেকার কথা বলছি, একটা ওকে এরকম সালোয়ার মানে কুর্তি আর একটা প্যান্ট কিনে দিয়েছিল, আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল। সেই থেকেও পরা ধরেছে একটা। আগে একদম পরতো না, জিন্স ছাড়া কিচ্ছু পরতো না। আচ্ছা এই একটা ম্যাক্সের জিনিস তো একদম পিওর কটন, কাপড়গুলো ভালো, খুব ভালো। তেমন দামও নিয়েছে, এইটুকু জামা 800-900 একটা জামা। এই যে শুধু জামাটাই দাম এরকম, তাহলে তাদের জিনিসপত্র ভালো হবে না? আমরা যদি 150 টাকায় জামা কিনি, 150 টাকা জামা কি হবে বলো? আমার তো 2-4টে সালোয়ার কামিজ আছে 150-200, সেগুলো মেয়েই কিনে দিয়েছিল। মেয়েকে বলেছি বেশি দামে দিবি না, মেয়ে এবার জোর করে একটা দাম নিয়ে এসেছে। বোন এসেছিল, বোন এখন হায়দ্রাবাদে চলে গেছে। এই যে মোজা, মেয়ের ছোটো ছোটো মোজা, ওই সব জিম করে। বোন এখন হায়দ্রাবাদে রয়েছে, তার মেয়ের বাচ্চা হবে বলে বোন টাকা দিয়ে গেছে, এখনো কেনা হয়নি। মেয়ে বলেছে মা তুমি যখন এখন কিনছো না, ঠিক আছে আমি তোমাকে পুজোটা যাক, তোমার মাসির টাকা দিয়ে তোমাকে আমি কিনে দেবো। আমার কিছু মেয়েকে কিনে দিতে লাগে না। ও বাবা, আমার মেয়ের জামা দেখো, এটা পিছন দিকটা, বুঝতে পেরেছি। আচ্ছা এই একটা। আচ্ছা এই যে প্যান্ট, এটা সাদা প্যান্ট, কালার পাসনি, এই রংটা নিয়েছি, আমাকে তো কাচতে হবে রে। এটা তো অফিস ওয়্যার, সে বুঝেছি, কিন্তু হলে কি হবে, এটা কি নোংরা করে ফেলবি তুই। বেজ কালার, সেটা কালার নয়, কিন্তু এতে নোংরা করে গেলে আমি কি করে একে নিয়ে এতে উঠবে নাকি তোর ওই মেশিনে?
এসব হাতে ডলে কাচতে হবে, আমি কেচে দেবো, তো চিন্তা করো না। কাচতে কাচতে কামাই নেই। এই দেখো আবার একটা ব্যাগের মধ্যে কি রয়েছে, এক গাদা জুতোও কিনেছে। ও এবার জুতো বেরোলো, এই এক জোড়া, জুতো বার করতে শুরু করো এবার তুমি। এই এক জোড়া, এই এক জোড়া। এই জামার উপর দেখো না। বাবা এই এক জোড়া, এইটা সেদিনকে লাইভ করবার সময় এলো না? হ্যাঁ হ্যাঁ লাইভ। এই জিনিসই একটা আমার পাতলা মতন দিবি এনে। ঠিক আছে। আচ্ছা আবার এই একটা, উফ কার পুজো বলো, এই যে দেখো আমার জুতোটা কত সুন্দর দেখতে। এই একটা, এক জোড়া। আর আছে? ওটা কি রয়েছে এর মধ্যে পাতলা মতন, এই যে ওগুলো ঘরে পরার। ও মা গো, এই এক জোড়া, ওটা ঘরে পরার জুতো। সত্যি। আর এক জোড়া আছে, আর একটা আমি ব্যাগও এনেছিলাম। খয়েরি ব্যাগ, খয়েরির সাথে, এটা খয়েরি না, এটা চেরি, এটা হচ্ছে রেড কালার। লাল? হ্যাঁ রেড। না বাবা লাল দেখতে পাচ্ছি না, খুব সুন্দর, বগলে করে নিয়ে ঘুরে বেড়ালে খুব ভালো। আচ্ছা এই একটা জামা, এইসব জামা কাপড় দেখলেই বাবা, এর তো কোনো পিছনই নেই। নেই তো, পিছন নেই, এই যে আমার মেয়ের সবই পছন্দ। এই যে সারা জীবন এই করে গেল, গাদা গাদা টাকা রোজগার করে আর এইসব করে কেনে। আর তার সঙ্গে একটা দেখছি ব্যাগ থেকে বেরোলো একটা অক্সিডাইজের দুল। এই দুলটা সুন্দর হয়েছে বলো। এটা কেমন বলো তো? এটা একটা ওই কানের ওপরে লাগাবে, একটা কানে। দুল? হ্যাঁ এটা দুলই। ও মা এত ভারী পড়তে পারবি? একটা কানে, এই যে এটা কানের পিছনে লাগাবে, এটা বাবা, মাছ। এ তো এ রে, এ তো তোর মাছ। হ্যাঁ একে একটু পরে একটা পড়তে পারবি না দেখো। ছাড়। হ্যাঁ আমার মেয়ে যে অক্সিডাইজের দুল কিনে এনেছে, তোর তার চুলটা একটা- সরাও। তার একটা আমার মেয়ে আমি বললাম পরিয়ে দিতে, আমার কান খোলা আছে। এই যে বাবা কি ভারী গো, রক্ষে করো বাবা, আমি ভারীর জন্য সোনার দুল পরতে পারছি না, আমার আগেকারের দুল তো বেশি খুব ভারী ভারী। আমি একটা ওই ভারী থেকে ভেঙে একটা ছোট্ট দিকে করতে দিয়েছি। বুঝেছো? আমি ভারী জিনিস এখন একদম করতে পারি না, ভারী শাড়ি ভারী শাড়ি তাঁতের শাড়িটারি ওই জন্য তুলেই দিয়েছি, কিচ্ছু করি না। বলো বলো, তোমরা কমেন্টে জানাবে কোনটা ভালো লাগলো। কোনটা কোন দুলটা ভালো লাগলো কিনা, আমার মেয়ের জামা কাপড়গুলো পছন্দ হলো কিনা, তোমাদের জুতোগুলো পছন্দ হলো কিনা। হ্যাঁ ঠিক আছে, আমাদের পুজোর শপিং তোমাদের সব দেখিয়ে দিলাম। আর আমার বোন টাকা পাঠিয়েছে, এখনো কিচ্ছু হয়নি, সব পুজোর পরে মেয়ে বলেছে একটু মা পাকাপোকো হোক তারপরে কিনে দেবো। এখন আমাদের তো এই দেখো না সারাদিন কি করেছি দেখো, এই যে গোসারি মালের ভিডিও হয়েছে, তোমার কাকু এনেছে, সেই সকালবেলায় সন্ধ্যাবেলা ভিডিও করছি। আবার ওখানে চাদরের ভিডিও হয়েছে, 30 টাকার ভিডিও হয়েছে, 300 টাকার ভিডিও, তো সব গুছোতে হবে। তারপরে বাড়িতে যেগুলো তৈরি হয় তার কিছু ভিডিও হয়েছে। এই হ্যাঁ, সমস্ত সব video, সারা ঘর বিছানা ভর্তি করে হয়েছে। হ্যাঁ, ঠিক এই সব আছে। আমাকে এখন মুক্ত করতে হবে রাত 10টা পর্যন্ত। ঠিক আছে, টাটা। হ্যাঁ তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো। লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা। টাটা।